নমস্কার। প্রথমেই একটা মশলা ভেজে নেব। জিরে, লঙ্কা, মেথি, মৌরি, কালো জিরে একসাথে ভেজে নেব, ভেজে গুঁড়িয়ে নেব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি কেটে রেখেছিলাম। এই আমগুলি আমাদের ঘরে সব পড়ে গেছে, তাই ভাবলাম একটু আচার করি আর আপনাদের সাথে শেয়ারও করি। আর আমের মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ দিলাম। হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে হালকা করে সেদ্ধ করে নেব। দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে 2 চামচ সরষের পেস্ট দিয়ে দিলাম। সরষের পেস্ট দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব আর ঢাকা দিয়ে কষিয়ে নেব। এখন আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর মশলা যে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম তার থেকে 2 চামচ নিয়ে দিয়ে দিলাম। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এখানে একটু তেলটা আমার কম মনে হয়েছে, তাই আরও আমি একটু তেলও দিয়ে দেব। আর 2 চামচ চিনি দিলাম। চিনিটা আপনারা কম বেশি করে দিতে পারেন। বর্ষার সময় এই আচার দিয়ে মুড়ি খেতে এত ভালো লাগে, না করে খেলে ভাবতেই পারবেন না। রুটি পরোটা দিয়েও দারুণ লাগে। এখন আমার আচারটি রেডি। দিয়ে রেখে দেবো। এইভাবে যদি রাখা হয় 6 মাস আপনি বাইরে রেখে দিতে পারেন, কোনো কিছু নষ্ট হবে না। আর ফ্রিজে যদি রাখা হয় 2 বছর গ্যারেন্টি দিয়ে বলছি। আমার কাছে এখনও রয়েছে 2 বছরের আচার। আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। এবার আসি।